ইরান, চীন এবং রাশিয়া নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। সাথে আছে আরও কিছু সংগঠনও। ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে যেসব দেশের অবস্থান উদ্বেগের কারণ, তাদের তালিকায় চীন, রাশিয়া এবং ইরানের নাম যুক্ত করেছে আমেরিকা। তালিকায় রয়েছে উত্তর কোরিয়া এবং মায়ানমারও। আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও ব্লিংকেনের বরাত দিয়ে এই তথ্য জানায় সংবাদ সংস্থাগুলো। সাধারণত আমেরিকা তাদের স্বার্থের জায়গায় আঘাত বা হুমকি হিসেবে দেখা দেশ বা সংস্থাগুলোর বিরুদ্ধেই গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে থাকে। ব্লিংকেন জানিয়েছেন, দেশগুলোতে এমন অনেক কর্মকাণ্ড চলছে যাতে সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। আলজেরিয়া, কোমোরোস, ভিয়েতনাম সতর্ক থাকা দেশের তালিকায়ও রয়েছে। শুধু দেশ নয়, কয়েকটি সংস্থাকেও বিপজ্জনক ঘোষণা করেছে ওয়াশিংটন, যেমন ক্রেমলিনের ঘনিষ্ঠ ওয়াগনার গ্রুপ। এটি একটি বেসরকারি আধা সামরিক সংস্থা। সংগঠনটি সিরিয়া, আফ্রিকা এবং ইউক্রেনে সক্রিয়। ব্লিংকেন জানান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ওয়াগনার গ্রুপের কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে। পাকিস্তানি জঙ্গি সংগঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে ব্লিংকেন বলেন, বিশ্বে বিভিন্ন দেশের সরকার এবং বেসরকারি সংস্থা নির্বিচারে মানুষকে হয়রানি, ভয়ভীতি, কারারুদ্ধ এবং হত্যা করছে। এ ধরনের নির্যাতন আমেরিকা মেনে নেবে না। ইরানের দীর্ঘদিন ধরে হিজাব বিরোধী আন্দোলন চলছে। মাশা আমিনী নামে 22 বছর বয়সী এক কুইদির তরুণীকে হিজাব না পরার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। 16 সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে তিনি মারা যান। এরপরে ইরানে আন্দোলন শুরু হয়। অনেক নারী রাস্তায় দাঁড়িয়ে হিজাব জ্বালিয়ে প্রতিবাদ করেছেন। মেয়েদের পাশাপাশি অনেক পুরুষও রাস্তায় নেমে আসে। ইরান এই বিক্ষোভকে সরকার বিরোধী আন্দোলন হিসেবেই দেখছে। তাদের দাবি, এর পিছনে ষড়যন্ত্র রয়েছে, আমেরিকার প্রচারণা রয়েছে। ইরানে মেয়েদের জন্য রক্ষণশীল প্রকাশ করা বাধ্যতামূলক। এ নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা আলোচনা। কিন্তু 1979 সালের পর এই প্রথম ইসলামিক রিপাবলিকে এরকম জ্বলন্ত বিক্ষোভ দেখছে। জাতিসংঘের মতে এ পর্যন্ত 300 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে 14,000 মানুষকে। জাতিসংঘ ইরানের বিরুদ্ধে আন্দোলন করছে। অবিলম্বে সাধারণ মানুষের হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। বিবৃতিতে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের উপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে আমেরিকা। এই অঞ্চলে অন্তত 1 কোটি উইঘুর বাস করে। বেইজিংয়ের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে আমেরিকা। স্বাভাবিকভাবেই চীন এই অভিযোগ অস্বীকার করছে। এসব দেশ ছাড়াও পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, নিকারাগুয়া, কিউবা এবং পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। ব্লিংকেন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আল কায়দা এবং এর 4 নেতাকে বিশ্বের কাছে সন্ত্রাস বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে জানিয়েছেন, তাদের সরকার এই জঙ্গিদের কোনোভাবেই আফগানিস্তানে সক্রিয় হতে দেবে না। বিশদ বিবরণ অনুসারে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওসামা মেহমুদ, আতিফ ইয়াঘরি এবং মোহাম্মদ মারুফ সংগঠনের জঙ্গি নিয়োগের জন্য দায়ী। আরেক সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের কারি আমজাদ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দায়িত্বে রয়েছেন। আলাদাভাবে এই 4 জঙ্গি নেতাকে আমেরিকা নিষিদ্ধ করেছে। প্রিয় দর্শক, আমেরিকার এই তালিকা করার উদ্দেশ্য কি বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।